গুড মর্নিং সকলকে স্বাগত জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আবারও সুযোগ দিল 2014 সালে টেট উত্তীর্ণদের সার্টিফিকেট ডাউনলোড করার জন্য। 3রা ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত তারা এর জন্য আবেদন করতে পারবে। তো কি গতকাল অর্থাৎ 3 তারিখ তারা নোটিফিকেশন জারি করেছে যে টেট সার্টিফিকেটের জন্য যারা 2014 সালে টেটে কোয়ালিফাই করেছিলেন তাদেরকে আবার সুযোগ দেওয়া হচ্ছে টেট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য 3রা ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত। এবং এই নোটিশটা জারি হওয়ার পরে তারা ওয়েবসাইট কিন্তু খুলে দিয়েছে। এই ওয়েবসাইটটার ঠিকানা যে অ্যাড্রেসটা, ওয়েব অ্যাড্রেসটা আমি কিন্তু আপনাদের সকলকে গ্রুপে আমার ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে পিন করে জানিয়ে দেবো, আপনারা ওখান থেকে ঢুকতে পারেন। এবং আপনারা চাইলে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে সেটা আগে জেনে নিন। কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে? আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, প্রথমে আধার কার্ড লাগবে অ্যাজ এ আইডেন্টি প্রুফ। আপনার আধার কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে লাগবে আপলোড করার জন্য। অ্যাডমিট কার্ড, ডিএলএড মার্কশিট এবং একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ রেডি রাখবেন। অবশ্যই লাইভ ফটো ক্লিক করা যাচ্ছে। আরও কি কি লাগবে? মোবাইল একটা নম্বর লাগবে, ইমেল লাগবে এবং পার্সোনাল ডিটেলস, সেই সঙ্গে 2014 সালের টেটের রোল নাম্বারটাও কিন্তু তাদের এই ফর্ম ফিল আপ করতে গেলে প্রয়োজন। প্রথমে কি করতে হবে আপনাকে? পোর্টাল ওপেন করার পর প্রথমে রেজিস্টার হেয়ারে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইল নম্বরটা এখানে এন্ট্রি করার পর সাবমিটে ক্লিক করবেন। ওটিপি আসবে। ওটিপি আসার পর ভ্যালিডেট ওটিপি ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি ক্লিক করার পর ইমেল অ্যাড্রেস ইনপুট করবেন এবং জন্ম তারিখ আপনার যেটা আছে সেটা ইনপুট করার পর সেটা সাইন আপ বাটনে ক্লিক করবেন এবং তারপরে আপনার কি হবে? সাইন আপ হয়ে যাবে। তারপরে লগ ইনের অপশানে যাবেন, ক্লিক করবেন, নিচে লগ ইন অপশন পাবেন, লগ ইন হেয়ার, ওখানটা ক্লিক করবেন। লগ ইন হেয়ার ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরটা দিয়ে লগ ইনে ক্লিক করার পর ওটিপি আসবে। ওটিপিটা দিয়ে আবার ভ্যালিডেট করবেন, তাহলে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে আপনার পার্সোনাল ডিটেলস যেটা আছে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, জন্ম তারিখ, টেট 2014 সালে পাস করেছেন সেইটা, রোল নম্বর, ভারতীয় কিনা, আধার নম্বর এবং আধার, ভোটার এবং প্যান কার্ড যে কোনো একটা দিতে পারবেন এবং ন্যাশনালিটি টাইপ ইন্ডিয়ান দেবেন। তারপরে আপনার এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং রিলিজিয়ন গুলো সিলেক্ট করে নেবেন, ম্যান্ডেটরি না যদিও। ব্লাড গ্রুপ সিলেক্ট করে নেবেন এবং মিডিয়াম অফ স্পিচ যেটা আপনি পরীক্ষা দিয়েছিলেন সেটা মিডিয়ামটা লাগবে। যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হন বা পিডাব্লিউডি এর আওতায় থাকেন তাহলে এখানে ইয়েস করে দেবেন। তারপরে অ্যাড্রেস যেটা হয়, হাউস নম্বর, রোড নম্বর আপনার পাড়ার নাম দিয়ে দেবেন এবং সিটি দেওয়া থাকবে, এখানে ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে, তারপর স্টেট এবং কান্ট্রি নেম দেওয়া থাকবে এবং নিয়ারেস্ট যে জায়গাটা সেটা ল্যান্ডমার্ক দেওয়া থাকবে এবং সেভ নেক্সট করবেন। তারপর ডকুমেন্ট আপডেট আসবে। ডকুমেন্ট আপডেটে কি কি লাগছে? আইডেন্টিটি প্রুফ হিসাবে একটা ডকুমেন্ট, আইডেন্টিটি প্রুফ হিসাবে যে ডকুমেন্ট লাগছে আধার কার্ড দিয়ে দেবেন এখানটায় এবং আধার কার্ডে এখানে আপলোডে ক্লিক করার পর এরকম একটা ফোল্ডার আসবে এবং এখানটায় আপনি এই যে পজিশনটা আছে ফাইল অ্যাটাচ করার যে অপশনটা আছে পিন, এখানটায় ক্লিক করবেন, ফাইল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপলোড অপশনে ক্লিক করবেন। দেখবেন এখানটা একটু সমস্যা আছে, ডাউনলোড হয়ে যাচ্ছে ওটা, যদিও সেটা আপলোডের সঙ্গে সঙ্গে ডাউনলোডও হয়ে যাচ্ছে। কাস্ট সার্টিফিকেট, টেট অ্যাডমিট কার্ড এবং টিচার্স ট্রেনিং যে সার্টিফিকেট, সেই টিচার্স ট্রেনিং এর ফাইনাল সার্টিফিকেট, মার্কশিট এবং সার্টিফিকেটটা আপলোড করতে হবে আপনাকে। এবং তারপরে আপনাকে কি করতে হবে? একটা আপনার পাসপোর্ট সাইজ ছবি আপলোড করে দিতে হবে আপনার। সেটা আপলোড করে দেওয়ার পর ফাইনাল সাবমিশন করতে হবে। এইটাই আপনার কাজ। তারপরে কি হবে? ম্যাচ হওয়ার পর অটোমেটিক্যালি তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অফিস খোলার পর অফিসাররা যারা কম্পিউটার নিয়ে বসে থাকবে, তারা অ্যাডমিন যারা রয়েছেন তারা কিন্তু এটা অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করার পরেই কিন্তু আপনি পরক্ষণে কিন্তু একটা মোবাইলে মেসেজ পেয়ে যাবেন এবং তারপরে আপনি লগ ইন করে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। ওটা দেখাচ্ছি না, ওটা সহজেই আপনি ডাউনলোড করতে পারবেন স্ট্যাটাস চেক করে। তো এই ছিল আজকের ভিডিও এবং আমি ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সেখানে গিয়ে আপনারা টেট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দেবেন, এই আশা রাখছি। তো এটা একটা খুবই ভালো ব্যাপার এবং 2017 সালের জন্য কিন্তু এটা আমার মতে করা উচিত।
যদিও এখানে 2014 জন্যই দেওয়া হয়েছে। 2017 সালের এনারা পাশ করেছিলেন, হয়তো অনেকবারই চান্স সুযোগ পেয়েছিলেন, 2014 অনেকেই কম পেয়েছে চান্স। তো এই জন্য আমার মতে 2017 জন্য আবার এই পোর্টাল খোলা এবং 2022 জন্য রেজাল্টটা দেখার জন্য এবং সার্টিফিকেটের জন্য পোর্টাল খোলা উচিত। এবং এবং একটা নতুন সমস্যা হলো 2023 সার্টিফিকেট কিন্তু কেউই এখনো ডাউনলোড করতে পারেনি। যদি কেউ পেরে থাকেন আমাকে কমেন্টসে জানাবেন। আমি তো পারিনি, আমার 2023 কোয়ালিফাই করা আছে টেট এবং 2022 কোয়ালিফাই করা আছে। তো আমি এখন পর্যন্ত কিন্তু টেট সার্টিফিকেট ডাউনলোড করতে পারিনি 2023-এরটা, সার্টিফিকেট নট ফাউন্ড এরকম দেখাচ্ছে। যদি কেউ পেরে থাকেন 2023 সার্টিফিকেট ডাউনলোড করতে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমার খুব সুবিধা হবে তাতে। অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ।